সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী লাইভ অনুভূতি প্রকাশের এই অনুষ্ঠানে যেটা সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুস সাকিব সাওবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে অনুভূতি প্রকাশ করতে জাতীয় মেধা 139তম যার অবস্থান, যার নাম ইয়ামিনুর রহমান রিয়াদ, যার মেডিকো রোল ছিল 24056193, প্রাক্তন পাবনা ক্যাডেট কলেজের কৃতি শিক্ষার্থী, সেই মেধাবী মুখ সাদা এপ্রন পরে যাকে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন। আমন্ত্রণ জানাচ্ছি ইয়ামিনুর রহমান রিয়াদকে। রিয়াদ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ, তোমাকে এই সাদা অ্যাপ্রন পরিহিত অবস্থায় মেডিকো পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি শুরুতেই লাইভে। রিয়াদ, তোমার কিছুদিন আগেও মেডিকেল ভর্তির চেয়ে একজন শিক্ষার্থী ছিলে। আজকে তোমার গায়ে যে পোশাকটি দেখতে পাচ্ছি, এই পোশাকটি পরার যে মুহূর্তটা, যখন তুমি দেখলে তোমার জাতীয় মেধায় মেধাক্রম 139, সেই মুহূর্তটা কেমন ছিল যদি একটু জানাতে আমাদেরকে। যখন ভাই রেজাল্ট প্রকাশ করা হলো তখন তো আমি নামাজ পড়তেছিলাম ভাই। মানে নিজের রেজাল্টটা এখনো নিজের দেখা হয় নাই, আমার ফ্রেন্ডরাই আমাকে রেজাল্ট পাঠাইছে। সিনিয়র ভাইরা আমাকে উইশ করছে, তো তাদের মাধ্যমে আমি ফার্স্ট রেজাল্টটা জেনেছিলাম। তো রেজাল্ট জানার পরে ভাই লিটারেলি ভাই কান্না করে দিছি। আমি ভাবেও নাই যে 139তম হবো। পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পাবো এরকম আশা ছিল না আমার। তবে আলহামদুলিল্লাহ মুহূর্তটা অনেক ভালো ছিল। নিশ্চয়ই অনেক সুন্দর মুহূর্ত ছিল রিয়াদ। তোমার যখনই র্যাঙ্ক দেখলে সেই মুহূর্তটাতে কি তুমি নিশ্চিত হয়ে গিয়েছিলে যে ঢাকা মেডিকেল কলেজ, কেননা এবার কিন্তু মেডিকেল কলেজের নাম দেয়নি, কোড দেয়া ছিল এবার, সেক্ষেত্রে তোমার জি সময়। ভাই, আমি আমি কোডটা জানতাম ঢাকা মেডিকেল কলেজের। আমি শিওর হয়েছিলাম যে ঢাকা মেডিকেল কলেজে হয়েছে। আচ্ছা। রিয়াদ, আমি তোমার কাছে একটু জানতে চাই মেডিকোর সাথে যে তোমার দীর্ঘদিনের পথ চলা, এই পথ চলায় তোমার 139তম স্থানের পেছনে মেডিকোর কোন জিনিসগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কোন জিনিসগুলো তোমার কাছে মনে হয়েছে অনেক বেশি সাহায্য করেছে তোমাকে আজকে এখানে আসতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই, মেডিকোর পরীক্ষা সিস্টেমটা। পরীক্ষার পরে যে উত্তরপত্রটা দেওয়া হতো এটা আসলে খুবই উপকারী ছিল। প্রতিটা প্রশ্ন বইয়ের কোন পেজ থেকে করা হয়েছে বা কোন কার বই থেকে করা হয়েছে সেগুলো লেখা ছিল। তো আমার পরীক্ষায় যেগুলো ভুল যেত আমি প্রতিদিন সেগুলাকে উত্তরপত্র দেখে দেখে সেগুলো মিলাইতাম এবং সেগুলো পড়ার চেষ্টা করতাম। তো আমার আমার ক্ষেত্রে মনে হয়েছে যে মেডিকোর এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার মেডিকেল পরীক্ষার জন্য আমার অনেক উপকারে এসেছে। অনেক উপকারে এসেছে। অনেক ধন্যবাদ। আর রিয়াদ, তোমাকে মেডিকোর যে ক্লাসগুলা বা মেডিকোর যে ম্যাটেরিয়াল গুলা, এগুলার ক্ষেত্রে বা কতটা ভূমিকা রেখেছে তোমার প্রস্তুতিতে সহায়তা করতে। মেডিকোর ম্যাটেরিয়ালস গুলো অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু 3-4টা বইয়ের এক্সট্রা ইনফরমেশন গুলো কালেক্ট করে একটা বইয়ে পাওয়া, এটা মানে খুবই ভাগ্যের ব্যাপার বা খুবই সুবিধাজনক একটা বিষয়। কোনো একটা চ্যাপ্টার পড়ে তার এক্সট্রা ইনফরমেশন গুলো আমি মেডিকোর বই থেকে পড়েছি। এই জিনিসটা আমার উপকারে এসেছে মেডিকেল ভর্তি পরীক্ষা। ধন্যবাদ রিয়াদ। তোমার কাছে যেটা জানতে চাই যে যেই স্টুডেন্টরা এখন তোমাকে দেখছে, তোমার দিকে তাকিয়ে আছে, যারা তোমার কথা শুনতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার এখন কি বলার আছে যারা মেডিকেলে পরবর্তী বছরে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে। তাদের জন্য আমার একটাই উপদেশ, মূল বই ভালো করে পড়তে হবে। সবার প্রথমে মূল বইয়ের একদম লাইন টু লাইন। তারপরে নিজেদের যতটুকু সম্ভব নিজেদের এক্সট্রা ইনফরমেশন গুলো কালেক্ট করার এবং সময়গুলোকে কাজে লাগানো। এটাই থাকবে আমার উপদেশ। সময়কে অবশ্যই কাজে লাগাতে হবে। রিয়াদ যেটা বলছিল, যারা আজকে শুনছি রিয়াদকে, অবশ্যই রিয়াদের এই কথার সাথে আমরাও একমত, সময় কাজে লাগাতে হবে, এখন থেকেই প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে রিয়াদের মতো জাতীয় মেধায় 139তম এরকম গর্বিত সাফল্য অর্জন করা সম্ভব হবে। রিয়াদের জন্য অনেক শুভকামনা থাকছে মেডিকোর পক্ষ থেকে। এই শুভকামনা রাখি রিয়াদের সাথে আজকে এই লাইভটি আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।